আজকে 36% হচ্ছে এভারেজ ঋণ খেলাপি, আর সরকারি ব্যাংকের ঋণ খেলাপি হচ্ছে 50%। এই টাকাগুলো কারা নিল? যারা উইলফুল ডিফল্টার, তাদেরকে জন্য বাংলাদেশ ব্যাংক একটা এক্সিট 12 ইয়ার্স একটা মনিটরিয়াম দিয়েছে, আমরা এটাকে সমর্থন করি। কিন্তু যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু ইকোনমি এই জায়গায় ভালো জায়গায় আসবে না। আপনি ব্রিজ, কালভার্ট সমস্ত কিছু বন্ধ করে দেন, আপনি টাকা বিনিয়োগ করেন এনার্জিতে। আজকে কর্মসংস্থান দরকার। আজকের চিত্রটা আমি আপনাকে তুলে ধরি। অ্যাজ অন টুডে গভর্নমেন্ট ইজ বরোয়িং ফ্রম দি ব্যাংক 32.19%। সেখানে প্রাইভেট সেক্টর আমরা মাত্র 6.1% বড় করছি। মানে আমার জন্য টাকা নাই, বা টাকা থাকলেও আমি নিতে পারছি না। আমি বিনিয়োগ করবো কোথায়? আমার গ্যাস কানেকশন নেই। আর গত অর্থ বছরে আমার বাজেট ছিল, এই জিডিপি ছিল 4.22, এখন সেইটা কমে আসছে। এবছর জিডিপি 3.97। অর্থাৎ আমি কিন্তু ডিক্লাইনিং। অর্থাৎ আমার বিনিয়োগ নাই, আমার ভ্যাট নাই, আমার ইনকাম ট্যাক্স নাই, আমার কাস্টমস ডিউটি নাই। তাহলে এই জায়গায় করতে হলে আমাকে কি করতে হবে? এই ক্রাইসিসের মধ্যে আমি বলবো আপনি প্রথম বিনিয়োগ করেন এনার্জিতে। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না, আমি মেশিনারি আনতে পারছি না। আমি কিভাবে আজকে ইন্ডাস্ট্রি চালাই জানেন? আমি ওই সিএনজির থেকে গ্যাস নিয়ে আমি কিন্তু করি বয়লার চালাই, অথচ আমি কিন্তু ডাবল প্রাইস পে করছি। গাড়ির জন্য যে গ্যাস দিচ্ছেন, আমরা সরকারকে বারবার বলে আসছি এখানে তাকে দিয়ে এলপিজি দিয়ে দেন। এই গ্যাসটা যদি আজকে আপনি ইন্ডাস্ট্রিতে দেন, আজকে আপনি 40 টাকা দিয়ে গ্যাস আনেন, আমাকে দেন 30 টাকা, শিল্পে দেন 30 টাকা, 10 টাকা আপনি ভর্তুকি দেন। অথচ 10% গ্যাস বিভিন্ন চোরাই লাইন দিয়ে বিভিন্ন লোক প্রভাবশালী নিয়ে যাচ্ছে।